শান্তিনিকেতন বাঙালিদের খুবই প্রিয় একটি উইকেন্ড ডেস্টিনেশন। কিন্তু সবার এত প্রিয় হওয়ার দরুন কলকাতা থেকে বোলপুর যাওয়ার কিংবা ফেরার ট্রেনসের অপশনও রয়েছে প্রচুর। তাই আমরা মাঝে সাঝে কনফিউজড হয়ে যাই যে কোনটার সার্ভিস বেশি ভালো হবে কিংবা কোনটা কতটা রাইট টাইমে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেবে। ঠিক এই কারণে আজ আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব আমার বোলপুর থেকে কলকাতা ফেরার জার্নি। সর্বোচ্চ মানের টিকিট কেটেও কোন কোন সুবিধে কিংবা অসুবিধার মুখোমুখি হতে হয়েছে আমায়, সেই বর্ণনায় দেব বিস্তারিতভাবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওটা এইবার শুরু করা যাক। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। दिस इज मी मंदिरानी और विथ मी स्टॉकिटीज। सो गाइस, তোমরা যদি আমার চ্যানেলে প্রতিদিন ভিডিওস দেখে থাকো তাহলে তোমরা জানবে যে এখন আমি আছি বোলপুর শান্তিনিকেতনে। এটা ছিল আমার প্রথমবার। তো ইতিমধ্যে এই সিরিজে প্রচুর ভিডিওস আমি অলরেডি আপলোড করে দিয়েছি আর এটা হতে চলেছে কাইন্ড অফ শেষ ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব কি করে আমরা বোলপুর থেকে কলকাতা পৌঁছালাম। আমাদের আজকে যে ট্রেন রয়েছে সেটার নাম হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস। এই ট্রেনের সিসি অর্থাৎ চেয়ার কার, এসি চেয়ার কারের টিকিটস আমাদের কাটা রয়েছে। তো পুরো এই জার্নিটাতে তোমাদেরকে নিয়ে যাবো আমার সাথে। ট্রেনের কি কন্ডিশন রয়েছে, কি কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে, কোন কোন স্টেশনে কতক্ষণের জন্য থামছে, সবটাই কিন্তু দেখানো থাকবে ডিটেলসে এই ভিডিওটাতে। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলের সাথে হাই, আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাই চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। আপাতত আমরা এখনো হোটেলেই রয়েছি, তো টোটো এসে গেছে অলমোস্ট বাইরে। তো চলো টোটোতে উঠি, দেন স্টেশনে যাই, দেন আবার তোমাদের সাথে কথা বলছি। সো দেখতে থাকো। আমার এবারে বোলপুর ট্রিপে কোন হোটেল কিংবা হোমস্টেতে আমি ছিলাম সে সমস্তটারই কিন্তু প্রপার ভিডিওস আমার চ্যানেলে ইতিমধ্যেই লাইভ করা রয়েছে। তাই তোমাদের এই বৃত্তান্তে কোনো রকমের কোয়ারিজ থাকলে তোমরা সেই ভিডিওসগুলো দেখে নিতে পারো। আমি সেগুলো আই বাটনে লিঙ্ক করে দেবো। আমাদের টোটো আগে থেকে বুক করা ছিল, তাই টোটোতে সমস্ত লাগেজগুলো তুলে এবার আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। যে কোনো ট্রিপ শেষ হলেই মন তো একটু খারাপ লাগে, সে যত বড় ট্রিপই হোক কিংবা যত ছোটই ট্রিপ হোক। যাই হোক, এটা ছিল আমার প্রথমবার শান্তিনিকেতন ভ্রমণ, তাই মন তো একটু খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে, আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো কবিগুরুর এই জায়গায়। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আজকে যে ট্রেনটা ধরে আমরা কলকাতা যাব কিংবা বাড়ি যাব বলতে পারো, সেটার নাম হচ্ছে 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস। এই ট্রেনটা ছাড়ে দুপুর 1:10 এবং সেটা হাওড়ায় গিয়ে পৌঁছায় 3:40। তো চলো এখন বোর্ড দেখে যাওয়া যাক কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, এবং সারা জার্নি ধরেই আমি ট্রেনের সম্বন্ধে আরো অন্যান্য ইনফরমেশন তোমাদেরকে দিতেই থাকবো। তো চলো একবারে ট্রেন আসলে পরে দেখা করছি। ট্রেনের টাইম হলেও কিন্তু বোলপুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে 12:20 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো। তো চলো এবারে আমাদের যে কামরা বুক করা রয়েছে, অর্থাৎ যে সিসি কামরার টিকিট আমরা বুক করেছি এসি চেয়ার কারের, সেই কামরার দিকে এগোনো যাক এবং সেই কামরায় ঢুকে আমি সেখানকার সমস্ত ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি। আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছ ট্রেন আসার সাথে সাথে প্রচুর মানুষের ভিড় কিন্তু রয়েছে, আর সবাই নিজের বুক করা কিংবা জেনারেল যে কামরা রয়েছে সেই সমস্ত কামরার দিকে ছুটে চলেছে। এই ট্রেনে কিন্তু 3 ধরনের সিটিং রয়েছে, 3 ধরনের কামরার ক্যাটাগরি রয়েছে বলতে পারো। তো আমরা যেমনটা বললাম যে আমরা সিসি কামরা, যেটা এসি চেয়ার কারের কামরাটা বুক করেছিলাম, তো সেখানে সামনে আমরা চলে এলাম। তো ভেতরে ঢুকে ফার্স্ট ইমপ্রেশন অনেকটা এইরকম, যেমনটা তোমাদেরকে বললাম 12:20 নাগাদই আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছিল। আর ট্রেনটা কিন্তু একদম ডিরেক্টলি হাওড়া থেকে শান্তিনিকেতন এসেছিল এবং মোটামুটি 40-45 মিনিট পরেই কিন্তু আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। তাই ট্রেনে তো আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম, কিন্তু ট্রেনটা তখনও কিন্তু বেশ পরিষ্কার ছিল, যদিও কয়েকটা জাস্ট লাইক চিটস বা কিছু মুড়ি পড়ে রয়েছে কিংবা চানাচুর, সেগুলোকে কিন্তু সেখানকার লাইক যে রেলের স্টাফরা রয়েছে তখন কিন্তু তারা পরিষ্কার করছিল। তো ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে অনেকটা দেখতে এইরকম। একদিকে রয়েছে 2টো করে সিট, একদিকে রয়েছে 3টে করে সিট, আর জানালাগুলো কিন্তু ছিল বেশ বড় বড় জানালায়, কিন্তু সুন্দর শেডেরও ব্যবস্থা ছিল, যেহেতু একদম দুপুর রোদের সময় আমরা ট্রাভেল করছি। তো সেই দিকেও কিন্তু আমার বেশ ভালো লাগলো। মাঝখানে একটা টেবিলও ছিল, যারা একদম মিডিলের দিকে সিট পড়বে তারা সেগুলোকে ব্যবহার করতে পারবে। আর তাছাড়া একদম আমি সিটে বসা
বসার পরে আমার সামনে কি কি ফিচার্স রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এটা যেমনটা বললাম যে এসি চেয়ার কার, এখানে এসিরও ব্যবস্থা রয়েছে। যেমন দেখতেই পাচ্ছ এখানে 3টে করে এসি রয়েছে 3 জনের জন্য। তো তোমরা তোমাদের মতো করে ঘুরিয়ে নিতে পারবে। এখানে ব্যাগটা ঝোলানোরও জায়গা রয়েছে আর মাথার উপরে ট্রান্সপারেন্ট জায়গা রয়েছে, যাতে তোমরা দেখতে পারো যে তোমাদের লাগেজ ঠিকঠাক অবস্থায় রয়েছে কিনা। এবার আমি তোমাদেরকে বসে দেখিয়ে দিচ্ছি যে কতটা এটা তোমরা বেন্ড হতে পারবে কিংবা কতটা তোমরা কমফোর্টেবলি যেতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে পাশে কিন্তু এরকম একটা ট্রিগার মতো রয়েছে, যেটাকে টানলে কিন্তু তোমরা বেশ অনেকটা বেন্ড হয়ে যেতে পারবে। আর মিডিলে সিট করলে তোমরা খাবার খাওয়ার জন্য এই টেবিলটা ইউজ করতে পারবে, যেমনটা তোমাদেরকে বললাম। আর সিটের কভারের কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক, খুব একটা বেটার তো আমি বলবো না, তবে ঠিকঠাক। আর এখানে কিন্তু প্লাগ পয়েন্টও রয়েছে এরকম যেমনটা আর কি থাকে। তো এই হচ্ছে মোটামুটি সমস্ত ফিচার্স। আর এই হচ্ছে আমি সিটে বসে যাওয়ার পরে আমার পিওভি। এখানে লেগ স্পেস কিন্তু বেশ ভালো ছিল। আর এই যে এমনটা বললাম যে যারা মিডিলে বসবে তারা যেমন ওই বড় টেবিলটা ইউজ করতে পারবে, তেমনই কিন্তু যারা পেছনের দিকে বসবে তারা তার আগে যে প্যাসেঞ্জার রয়েছে তার সিটের পেছনে এরকম একটা টেবিল পেয়ে যাবে, আর পেয়ে যাবে জলের বোতল রাখার জায়গা। তো ওভারঅল কিন্তু আমার চারপাশে দেখতে অনেকটা লাগছিল এইরকমই। সো গাইস, আমি ট্রেনে উঠে বসে গেছি। এখন বাজে 1:45 মতো। এই ট্রেনটা কিন্তু 12:20 শান্তিনিকেতনের মানে যে স্টেশন রয়েছে সেখানে চলে আসে। তা তোমাদেরকে আমি সাজেস্ট করবো একটুখানি কিছুটা সময় আগে আসবে, তখন এই ট্রেনটা এসে থামবে, তখনই তোমরা উঠে পড়বে ট্রেনে, যাতে ওরকম লাস্ট মোমেন্টের তাড়াহুড়ো না হয়। তো এখন এই ট্রেনটা দিয়ে দিয়েছে কিন্তু বোলপুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। অন্যদিন তোমরা একটু চেক করে নিও, বাট মোটামুটি 3 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তো আমাদের পুরো কোচটা দেখতে কীরকম না কীরকম আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। আর এখানে কিন্তু লেগ স্পেসে দেখলাম বেশ ভালোই আছে। ট্রেনটা কোন কোন স্টেশনে থামছে, কতক্ষণের জন্য দাঁড়াচ্ছে, সে সমস্তটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এরপরে কথা বলছি যখন ট্রেনটা চলতে শুরু করবে সেই সময় দেখতে থাকো। আর একদম সঠিক সময়ে অর্থাৎ 1:10 আমাদের ট্রেন কিন্তু হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল এবং ছেড়ে দিল বোলপুর স্টেশনকে। এবার তোমাদেরকে প্রাইসিং একটু বলে দিই। এই যে আমরা সিসি কামরার বুক করেছি টিকিটস, এগুলো কিন্তু জনপ্রতি পড়েছে 305 টাকা করে। তবে তোমরা যদি তৎকালে কাটো তাহলে দাম পড়বে 315 টাকা। যদি তোমরা সেকেন্ড সিটারের টিকিট কাটো তাহলে দাম পড়বে কিন্তু 95 টাকা, আর জেনারেলের দাম হচ্ছে 75 টাকা। তো এই মোটামুটি 3টে ক্যাটাগরিজ রয়েছে এই ট্রেনটাতে। আর যেমনটা তোমাদেরকে বললাম যে বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন রওনা দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে। এই ট্রেনটা কিন্তু বোলপুরের পরে গিয়ে দাঁড়াবে গুসকরাতে এবং তারপর বর্ধমানে এবং শেষ পর্যন্ত হাওড়াতে। এই মাত্র কিন্তু 2টো স্টপই রয়েছে মাঝখানে হাওড়া যাওয়ার আগে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম এক্স্যাক্টলি 1:10 কিন্তু ট্রেন ছেড়ে দিল বোলপুর স্টেশন আর রওনা দিল হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক ফার্স্ট স্টপ কোথায় দিচ্ছে, কটার সময় পৌঁছাচ্ছে, কটার সময় পৌঁছানোর কথা, আদৌ কোনো লেট হচ্ছে কিনা এবং কতক্ষণ সময় থামছে সেই সবটাই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এবার তোমাদের সাথে জার্নির কিছু ক্লিপস শেয়ার করে দিই, যাতে তোমরাও আমার সাথে এনজয় করতে পারো। সো দেখতে তোমাদেরকে এই ট্রেন সম্বন্ধে আরো কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। যতটা ধীর গতিতে আমাদের ট্রেনটা এগোচ্ছে তাই ভাবলাম যে কেননা তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিই ফার্স্ট স্টপটা আসার আগে। তো যাই হোক, এই ট্রেনটার নাম্বার যেমনটা প্রথমেও বলেছিলাম 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস। এটা কিন্তু উইকে প্রত্যেক দিনই চলে, আর যেমনটা বললাম 1:10 থেকে 3:40 পর্যন্ত কিন্তু এটা টাইমিং রয়েছে এবং এ কিন্তু ট্রাভেল করে 146 কিলোমিটার। তো মোটামুটি আমরা অনেকগুলি নাম না জানা স্টেশন পার করে এগিয়ে চলেছিলাম ক্রমশ আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবং চলো তোমাদের সাথে একেবারে দেখা করছি গুসকরাতে নেমে। ট্রেন কিন্তু নিজের গতি মেনে এগিয়ে চলেছে, কিছু কিছু সময় ধীরভাবে আবার কিছু সময় বেশ ভালো টানছিল ট্রেনটা। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই ট্রেনে কিন্তু তোমরা প্রচুর হকার পেয়ে যাবে। এখানে কিন্তু বোলপুর থেকে প্রচুর হকার ওঠে স্পেশালি এই ট্রেনটাতে। আর তাছাড়া দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমরা ব্যাগটাকে ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে পাচ্ছিলাম, যেহেতু ব্যাগ রাখার যে র্যাকটা রয়েছে সেটা ট্রান্সপারেন্ট। তো যাই হোক, বোলপুর থেকে খাবার দাবার বলো কিংবা শপিং এর জন্য বলো অনেক ধরনেরই কিন্তু হকার তোমরা পেয়ে যাবে এই ট্রেনটাতে।
ট্রেনটা 19 কিলোমিটার কিন্তু কভার করে তার ফার্স্ট স্টপ অর্থাৎ গুসকরা স্টেশনে এবার ঢুকে গেল। এই গুসকরা কিন্তু হচ্ছে এখানকার ফার্স্ট স্টপ। এখানে ঢোকার কথা হচ্ছে 1:26-এ। তো চলো দেখা যাক যে কটার সময় আমাদের ট্রেন গুসকরা স্টেশনে ঢুকেছে। তোমাদের যদি কারোর এখান থেকে ওঠার থাকে তোমরা কিন্তু টাইম পেয়ে যাবে 2 মিনিট মতো, কারণ কি 2 মিনিটের জন্য কিন্তু এই ট্রেনটা এই স্টেশনে থামে। তো 1:26-এ ঢোকার কথা ছিল, 1:29-এ কিন্তু আমাদের ট্রেনটা এই স্টেশনে ঢুকেছিল, অর্থাৎ 3 মিনিট লেটে কিন্তু রান করছিল আমাদের এই ট্রেন। তো এখন বাজে 1:30 আর আমরা চলে এলাম আমাদের ফার্স্ট স্টপ যেটা হচ্ছে গুসকরা। এখানে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ কিন্তু ট্রেনটা এসেছে আর দাঁড়ানো হচ্ছে মাত্র 2 মিনিটের জন্য। তাই এই ট্রেনটা যদি তোমরা গুসকরা থেকে উঠতে চাও তাহলে ওঠার সময় পেয়ে যাবে। তো চলো এরপরে কখন ছাড়ছে তখন দেখছি। মোটামুটি 4 মিনিট মতো কিন্তু লেটে এখন রান করছে আমাদের এই ট্রেনটা। ক্রমশ গুসকরাকে পেছনে ফেলে আমাদের ট্রেন এগিয়ে চলেছিল বর্ধমান জাংশন অর্থাৎ এর পরের স্টপের দিকে। আরেকটা কথা, তোমরা এই রুটে ট্রেনে যারা যাতায়াত করো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদের জন্য বলি, এই বার্টিকুলার বর্ধমানের কাছাকাছি বোলপুরের স্টেশনে তোমরা পেয়ে যাবে ঝালমুড়িওয়ালা অনেক। তোমরা কিন্তু এই দাদাদের থেকে একবার অন্তত ঝালমুড়ি টেস্ট করতে ভুলো না। ও মাই গড, এটার টেস্টটা জাস্ট আলাদাই ছিল। এটা যেহেতু আমার ফার্স্ট টাইম এই রুটে আমি জার্নি করছি তাই আমার তো জানা ছিল না, বাট এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তাই তোমরা যারা কোনোদিনও খাওনি একবার কিন্তু ট্রাই করতে ভুলো না। ইউ উইল থ্যাঙ্ক মি লেটার গাইস। তো এরকম ঝালমুড়ি খেতে খেতে আমরা এখন পার করছি হচ্ছে খানা জাংশন। তো চলো একেবারে তোমাদের সাথে কথা বলছি বর্ধমানে গিয়ে। তো 1:49 নাগাদ আমরা খানা জংশন পার করছি আর ট্রেনের গতি কিন্তু ছিল এখন বেশ অনেকটাই মন্থর। 2:14 নাগাদ আমাদের বর্ধমান পৌঁছানোর কথা ছিল, তাই ভাবলাম কেননা তোমাদেরকে এই সিসি কামরা ওয়াশরুমটা একবার ঘুরিয়ে আনি। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি আমার সাথে ওয়াশরুমটা দেখাতে। দেখা যাক সেটা কি কতটা কি ক্লিন রয়েছে এবং কি কি ফিচার্স সেখানে রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। এখানে ইন্ডিয়ান স্টাইল একটা জায়গা রয়েছে পুপ অ্যান্ড টয়লেটের জন্য, দেখতেই পাচ্ছ। তার উপরে কিন্তু একটা জানালা রয়েছে আর ডান দিকে রয়েছে একটা ওয়াশ বেসিন, তার সাথে রয়েছে বেশ বড় একটা মিরর। গেস এই ক্লিপটা আমি না, সৌভিক করে এনেছে আমার জন্য। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বড় একটা মিরর রয়েছে, এখানে এরকম একটা মাগ মতো রয়েছে যাতে তোমরা ওয়াটার ইউজ করতে পারো। আর এখানে ওয়াশ বেসিন রয়েছে। স্পেসটা যথেষ্ট ছোট আর ক্লিনিনেস ওই মোটামুটি ঠিকঠাক আমি বলবো। অত ভালো ক্লিনিনেসও তোমরা এক্সপেক্ট করো না। স্মেলি তো অফকোর্স ছিল। আর দরজাটা কিন্তু দেখতে ছিল অনেকটা এইরকম, আর আমাদের পুরো কামরাটা কিন্তু মিড জার্নিতে দেখতে লাগছিল অনেকটা এইরকম। বর্ধমানে ঢোকার ক্লিপটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কি সৌভিক ওয়াশরুম কভার করতে গেছিল। কিন্তু 2:02 নাগাদ কিন্তু আমাদের ট্রেন পৌঁছে দিল আমাদেরকে বর্ধমানে, যেখানে পৌঁছানোর টাইম কিন্তু ছিল 2:14, অর্থাৎ আমাদের ট্রেন কিন্তু সময়ের অনেকটা আগেই রান করছে। এখন বাজে 2:02 মতো। আমরা কিন্তু চলে এসেছি বর্ধমানে। এখানে 2:14 সময় আসার কথা ছিল, বেশ অনেকটা আগেই চলে এসেছি। এখানে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ কিন্তু দাঁড়ায় 2 মিনিটের জন্য। তো চলো এরপরে বর্ধমানের পরে কিন্তু একদম থামে হাওড়াতে। তো সেই জার্নির কিছুটা দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর একেবারে গিয়ে কথা বলছি হাওড়াতে নেমে, দেখতে থাকো। ট্রেন জার্নি করছি অথচ মুখ আমাদের থেমে থাকবে, এটা তো হতেই পারে না। বর্ধমানে আমাদের ট্রেনটা আগে চলে আসায় বেশ অনেকক্ষণের জন্য কিন্তু স্টপ দিয়েছিল, তাই ভাবলাম কেননা বর্ধমান স্পেশাল মাটির কুড়িতে একটু দুধ চা খাওয়া যাক। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, ওই ঝালমুড়ির পরে তোমরা কিন্তু এই দুধ চাটাও একবার খেতে ভুলো না, এটাও কিন্তু জাস্ট ছিল দুর্দান্ত। তো বর্ধমানে অনেকক্ষণের জন্যই কিন্তু ট্রেন দাঁড়িয়েছিল, তাই ভালোই হয়েছিল, আমি চাটা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু একদম টাইম মতো অর্থাৎ 2:16 নাগাদই কিন্তু ট্রেন আমাদের বর্ধমান জাংশন থেকে ছেড়ে এবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। আর কিন্তু কোনো জায়গাতেই দাঁড়াবে না। ট্রেন কিন্তু আমাদের অনেক আগে এই জাংশনে পৌঁছে দিয়েছিল, যেখানে 2 মিনিট স্টপ হওয়ার কথা সেখানে কিন্তু স্টপ টাইম ছিল বেশ অনেকটা বড়। আর একদম যেটা রাইট টাইমে ছাড়ার কথা অর্থাৎ 2:16 নাগাদই কিন্তু ট্রেন আমাদের ছেড়ে রওনা দিল বর্ধমান জাংশন থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে।
অবশ্য আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। যেমন দেখতেই পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি শক্তিগড় স্টেশনে এবং শক্তিগড় স্টেশনকে পিছনে ফেলে এবার আমরা রওনা দিচ্ছি একদম ডিরেক্টলি হাওড়ার উদ্দেশ্যে। আজকের এই ট্রেন জার্নিটা ছোট হলেও কিন্তু মন্দ লাগছিল না। দুপুর বেলায় ভাত টাত খেয়ে দিন এই ট্রেন জার্নিটা করে একদম সময় মতো বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য এই ছোট জার্নিটাও কিন্তু লাগছিল বেশ ভালো। আর সৌভিক এখানে রিসার্চ করা শুরু করে দিয়েছিল। আমরা ডিসাইড করছিলাম যে এর পরে কোন ভিডিওগুলো আনা যায় এবং কোথায় ট্রাভেল করা যায় সেগুলো নিয়ে অলরেডি রিসার্চ কিন্তু শুরু হয়ে গেছিলো। তোমরা আমাকে কিন্তু অবশ্যই বলতে ভুলো না যে তোমাদের কিসে মানে কোন পরিবহন মাধ্যমে তোমাদের জার্নি করতে বেশি ভালো লাগে, অর্থাৎ রেল মাধ্যমে কিংবা বাসে কিংবা ফ্লাইটে। আমার কিন্তু রেল মাধ্যমে খুব একটা মন্দ লাগে না, তবে ফ্লাইট তো অফকোর্সই আমাদের সবারই ফেভারিট হয়। তো যাই হোক 3:41 নাগাদ আমরা কিন্তু ধীরে ধীরে এবার ঢুকে যাচ্ছি হাওড়ার দিকে। মাত্র 2-3 মিনিটই লেট ছিল, তো মোটামুটি বলতে পারো রাইট টাইমে কিন্তু এই ট্রেনটা আমাদেরকে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে। আর হাওড়া স্টেশনে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 12-তে এসে এই ট্রেনটা থেমেছে। তো এইবারে বাইরে বেরিয়ে একেবারে ক্যাবে উঠার দিন তোমাদের সাথে আমার ওভারঅল পুরো জার্নির এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিচ্ছি। বোলপুর থেকে হাওড়ার রুটের আরও কয়েকটা ট্রেনের তালিকা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমরা ক্যাবে উঠে গেছি আর হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে এইবার আমরা রওনা দিলাম বাড়ির পথে। আবারও কোনো একটা নতুন গন্তব্যে যাওয়ার সময় দেখা হবে। সো বাই বাই হাওড়া, অ্যান্ড চলো যাওয়া যাক। নিজের শহরে ঢোকার আনন্দটাই আলাদা। মা বাবার সাথে দেখা হবে, আমার ভাই অর্থাৎ আমার 4 প্রিয় ভাইয়ের সাথে দেখা হবে। সবটা খুশি, কিছু দুঃখ কিছু খুশি সবটা নিয়েই কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা নেমে গেছিলাম একদম ঠিক টাইমে হাওড়া স্টেশনে, অ্যান্ড দেন এখন আমরা ক্যাবে করে রওনা দিচ্ছি বাড়ির পথে। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি সেটা বেশ ভালো ছিল, একদম পারফেক্ট টাইমে কিন্তু ট্রেনটা ছেড়েছিল বোলপুর, অ্যান্ড একদম ঠিক টাইমে আমাদেরকে হাওড়াতেও পৌঁছে দিয়েছে। ট্রেনটা অ্যাকচুয়ালি টাইমের অনেকটা আগেই চলছিল, তাই বর্ধমান স্টেশনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল যাতে কিনা টাইমটা ম্যানেজ হয়ে যায়। তো সেটার জন্যে আদারওয়াইজ ট্রেনটা প্রথমে তো হাওড়া থেকে বোলপুরে পৌঁছায়, দেন বোলপুর থেকে আবার হাওড়াতে আসে। সেটার জন্য একটু কোনো জায়গায় হয়তো তোমরা মুড়ি চানাচুর পরে থাকতে দেখলে, কোনো জায়গায় কয়েকটা কাগজপত্র পরে থাকতে দেখলে, বাট মোটামুটি দেখলাম যে এমনি ক্লিনই রয়েছে। ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়েছি। তো ওভারঅল সমস্ত ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি। একদম টাইমেই চলে ট্রেনটা, সেটার দিক থেকে সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে সেইটা। আর ক্লিনলিনেসের জন্য এমনিও মাঝে মাঝে 2-3 জন লোক বারবার করে আসছিলেন, সমস্ত কিছু ক্লিন করছিলেন। তো এমনি সব দিক থেকে বলতে গেলে এক্সপিরিয়েন্সটা খারাপ না। তাই তোমরা যদি এসি চেয়ার কারে শান্তিনিকেতন এক্সপ্রেসে চড়তে চাও তাহলে কিন্তু চড়তেই পারো, আমি তো বলবো হাইলি রেকমেন্ডেড। এরপর বোলপুর থেকে ফেরার সময় আমি এইটাতেই চুজ করবো আমি এটা। শুধু একটাই ব্যাপার যে ওখান থেকে ছাড়ে বেশ অনেকটাই দুপুরবেলা, আর এখানে এসে পৌঁছায় দুপুরবেলা। তো দুপাশে রোদটা অনেকটা সহ্য করতে হচ্ছিলো, এটাই যে একটুখানি খারাপ ব্যাপার। কারণ কি প্রচণ্ড গরম, যে চোখ মুখ থেকে বুঝতে পারছো যতক্ষণে মানে বাড়ি যেতে পারলে জাস্ট বাঁচি। তো যাই হোক, এই ছিল সমস্ত ইনফরমেশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আমি আবারও কোনো নতুন একটা সিরিজ খুব তাড়াতাড়ি আনতে চলেছি, তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন বাই বাই।